সাল্লাম দোয়া করলেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। যুগে যুগে দেখুন কেমন মানুষ ছিল, তখনও ছিল, এখনো আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন খবরটা যেন মক্কাতে না যায়। এইদিকে হাতিম বিন বালতা নামে একজন সাহাবী চিন্তা করলেন, আহারে মক্কায় তো আমার বিবি বাল বাচ্চা রয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। আমরা তো এখান থেকে আক্রমণ করব, সেখানে আমার ঘর আর আমার বাচ্চা, আমার বিবি রয়েছে, তারা তো আক্রমণের শিকার হয়ে যাবে। কি করা যায়? তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। হাতিম বিন বালতা এইবার একটা চিঠি লিখল। চিঠি লিখে একজন নর্তকী মহিলাকে দিয়া এইবার বলল, এই চিঠিটা নিয়ে আমার বন্ধুর কাছে পৌঁছায়া দাও। কি আশ্চর্য! সাহাবী, উনি একজন সাহাবী, চিঠি লিখল বন্ধুর কাছে মক্কাতে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন খবরটা যেন মক্কায় না পৌঁছে। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আপনি দোয়া করেছেন, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কিন্তু আপনার সাহাবী কি ঘটনা ঘটাইছে? আপনার সেই খবরটা মক্কায় পৌঁছায় দেওয়ার জন্য চিঠি লিখে নর্তকীর মহিলা দিয়া পাঠাইয়া দিয়েছে। আপনি শীঘ্রই গিয়া তার পথ আটকান, আপনার খবর কিন্তু মক্কায় পৌঁছে যাবে। আল্লাহ জানাই দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরে সঙ্গে সঙ্গে হযরত আলী, জুবাইর আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, আলী রে, মক্কাতে এই খবর চলে যাইতেছে, মহিলা চিঠি নিয়ে রওনা দিয়েছে, জোরে জোরে যাও, দ্রুত গিয়া তার পথ আটকাও, তার কাছে থেকে চিঠি নিয়ে তুমি আমার কাছে চলে আসো। হযরত আলী, মিকদাদ আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটাইয়া মক্কা থেকে, ঘোড়া ছুটাইয়া মদিনা থেকে 12 মাইল দূর গিয়া তার পথ আটকাইয়া সামনে দাঁড়াইয়া গিয়েছে। দাঁড়াও, তোমার কাছে চিঠি আছে, আমাদের কাছে খবর আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। কি চিঠি? না, আমার কাছে কোনো চিঠি নাই, কোনো চিঠি নাই। চোরেরা কিন্তু এটাই বলে, না আমি চুরি করে করবো। ভাই কি বলো না বলো, আমি শুনি, জানি না, আমি সেদিন ছিলামই না, এরকম যত কথা থাকে। আমার কাছে কোনো চিঠি নাই। কিসের চিঠি ভাই? তুমি কোত্থেকে আসছো? কি তুমি এটা আনসান কি বলছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কাযাবা রাসূলুল্লাহ, আমার রাসূল কোনোদিন মিথ্যা বলেন না, ঠিক কিনা? আমার রাসূল কোনোদিন মিথ্যা বলে না। মা কাযাবা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, অবশ্যই আছে, বের করে দাও। কোনো ক্রমে চিঠি বের করে না, বের করে না। এবার হযরতে আলী বলছে, তুমি যদি চিঠিটা বের করে না দাও, আমরা তোমাকে শাস্তি প্রদান করব, তাতেও কাজ হয় না। তোমাকে জোর করে তাল্লাশি করব, তাতেও কাজ হয় না। তুমি যদি সহসাই যদি চিঠিটা বের করে না দাও, প্রয়োজনে রাসূলের হুকুম পালন করার জন্য উলঙ্গ করে হলেও তোমার কাছ থেকে চিঠি বের করে নেব। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে মেয়েটা ভয় পেয়ে গেল, রে সর্বনাশ, উলঙ্গ করবে প্রয়োজনে। এই কথার ফলে ওই নর্তকী মহিলা চুলের খোপার ভিতর থেকে চিঠি বের করে দিয়েছে। নাই বলে চিঠি, চুলের খোপার ভিতর থেকে চিঠিটা বের করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে সেখান থেকে আবার দৌড়। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন চিঠি, আপনার সাহাবী হাতিম বিন বালতা নামে একজন সাহাবী, উনি এই চিঠি লিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, হাতিম বিন বালতা রে, কোথায়? এই দিকে আসো। হাতিম বিন বালতা এবার থর থর করে কাঁপছে আর বলছে, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে।
বলেন এর ক্ষমা আছে? এর ক্ষমা আছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বলেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে হুকুম দেন ধর থেকে কল্লাটা ফেলে দিই। হযরতে উমরের কথার আগে তরবারে আগেই চলে। কথার নড়চড় হলে মুনাফিকি দেখলে সে কথা বলার আগে তরবারি কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুকুম দেন আমি তার দর থেকে মাথাটা ফেলাইয়া দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হাতিম বিন বালতা, তুমি এই কাজ কেমন করলেন? কেমন করে করলে? হাতিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ব্যাপারে তড়িৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি কোনো মুনাফিক নই, আমার ইমানে কোনো ঘাটতি নাই, আমার ইমান ঠিক হয়ে রয়েছে। আমার কিছু কথা আছে রাসূলুল্লাহ, আমার বিবি বাল বাচ্চা রয়েছে মক্কাতে, তাদেরকে সেভ করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্যই শুধু করেছি, আমার দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। বারবার হযরতে ওমর তরবারি নিয়ে কাছে আসতে চায়, মানে যেন ঠেকাই রাখা যায় না, কাছে আসতে চায় না। এটা কিন্তু মারাত্মক একটা খবর, গোয়েন্দা রিপোর্ট যাকে বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে ধমক দিয়ে বলেন, ওমর, তুমি কি জানো না, তুমি কি ভুলে গেছো বদর যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন সকল সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। এটি হলো বদরি সাহাবী। এই সাহাবী আমার সঙ্গে বদরে যুদ্ধ করেছে, ইনি যেটা বলেছে সত্যই বলেছে, ইনাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা নিয়ে সারা মক্কার অভিযান চালাবে। আবু সুফিয়ান এবার চিন্তা করছে, হারি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি মক্কায় অভিযান চালায়, আমাদের বাঁচার কোনো পথ নাই। লোকসংখ্যা তো বেশি, এখন তাদের জানা হয়ে গেছে। আবু সুফিয়ান দৌড়ে গেল চুক্তি নবায়ন করার জন্য। দৌড়াইয়া যায়, কোথায় উঠবে? মদিনায় তো তারা যাওয়ার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। কাফেরেরা মুসলমানরা দেখলে সে তো কাফের, তার কল্লা ফালাইয়া দিবে, কোনো এক জায়গায় তাকে আশ্রয় নেওয়া লাগবে। বাবু আবু সুফিয়ান গিয়া তার আপন মেয়ে উম্মে হাবিবা তার মেয়ে উম্মে হাবিবা হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। কি আশ্চর্য, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আবু সুফিয়ান হলো মক্কার লিডার, তার ঘরে গিয়া দাঁড়াইল, মারে আমি আসলাম সেই কত দূর, মক্কা থেকে মদিনায় এসেছি, 600 মাইল রাস্তা রান করে আমি এসেছি, আমি তোমার আব্বা, আমাকে কি বসতে দিবে না? আমাকে কি বসতে বলবে না? আমরা কি করব? আমরা হলে কি করব? যে যা হয়েছে হয়েছে, আব্বা এসে আগে বসুক, খাওয়া দাওয়া করুক, তারপরে কি কথা আছে শুনবো, এটাই তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তার বাবার সঙ্গে কি আচরণ করেছেন শুনে যাও রে মুসলমানেরা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার সঙ্গে কি আচরণ করলেন। আবু সুফিয়ান এসে বললে, মারে বসতে বলবে না? আমি তোমার আব্বা এসেছি, বসতে বলবে না? কত দূর থেকে আসলাম, কথা কই না। এইবার আবু সুফিয়ান একটা চাদর নিয়ে নিজেই চাদরের উপরে বসবে, এমন সময় উম্মে হাবিবা টান দিয়া চাদরখানা তার আব্বার হাত থেকে নিয়ে নিয়েছে। বলছে, হাজা ফিরাশু রাসূলুল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চাদর। এই পবিত্র চাদরের উপরে আনতা রাজুলুন মুশরিকুন নাজাসুন, তুমি একজন মুশরিক, তুমি একজন অপবিত্র, তুমি একজন নাপাকি একটা মানুষ বিশ্ব নবীর পবিত্র চাদরের উপরে বসবে, এটা আমার আব্বা হলেও বসতে দেব না। নবী প্রেমিকরা শুনে যান কথা, নবী প্রেম কাকে বলে? পবিত্র অপবিত্রতা হিসাব করলেন,
আব্বা হিসাব করলেন না। তুমি অপবিত্র, বিশ্ব নবীর পবিত্র বিছানায় বসবে, এটা হতে পারে না। কথা বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির হয়ে গেল। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু সুফিয়ান বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এসেছি নবায়ন করতে, চুক্তি নবায়ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন না, মুখটা ফিরাইয়া নিলেন। সামনে গিয়ে আবু বকরের সঙ্গে দেখা হলো। আবু বকর রে, আমি চুক্তি নবায়ন করার জন্য এসেছি, তোমার নবীকে বলো আমার সঙ্গে কথা বলতে। আবু বকরের পক্ষ থেকে কোনো সাড়া পেল না। হযরত আলীর কাছে গেল, সাড়া পেল না। হযরতে উমরের কাছে গিয়া পড়ছে। বলেন তো এইবার কি আচরণ পেতে পারে? হযরত উমর বলছে, আমার সাহায্য চাও? আমার সাহায্য নেবে? আসো। তা আবু সুফিয়ান তো জানে যে উমরের কাছে ফায়সালা তরবারিতে, এখান থেকে ফিরার তো কোনো রাস্তা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেনি, আমার কাছে এসেছো তার ফায়সালা নিতে, আমার ফায়সালা হবে তরবারিতে, তুমি রাজি আছো নি? আবু সুফিয়ান ঘুরে চলে আসলেন। মক্কায় অভিযান শুরু হলো। প্রথম রমজান, ৮ম হিজরির প্রথম রমজানে ৭,০০০ সাহাবী নিয়ে মক্কায় যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকে পড়লেন, মক্কার সমস্ত কাফেরেরা বিনা যুদ্ধেই তারা সারেন্ডার করে, বিনা যুদ্ধেই মক্কা বিজয় হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এবার সকল কাফেরেরা এসে থরথর করে কাঁপছে আর বলছে, আমারে ক্ষমা করে দেন, আমি ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন। সকলের মুখে একই কথা, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবাই কাছে আসছে ক্ষমা চাওয়ার জন্য। একজন ব্যক্তি ক্ষমা চাই না, রাসূলের দরবারে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ঘোষণা করে দিলেন, আর কোনো অ্যাকশন নয়, কোনো প্রতিবাদ হবে না, আর কোনো রিয়াকশন নয়, কিছু নয়। আমার পক্ষ থেকে সকল কাফেরদেরকে আমি আজকে ক্ষমা করে দিলাম। সকলে দৌড়াচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। একজন ব্যক্তি উল্টা দৌড়ে দিতেছেন। এবার একজন ধরে বলছে, ভাই সকলে যাইতেছে রাসূলের দরবারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দরবারে দৌড়াইতেছে, তুমি কেন উল্টা দিকে দৌড়াইতেছ? এবার বলছে, পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করলেও আমি উহাসিকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষমা করবে না। কেন ক্ষমা করবে না আপনারা জানেন? আমি বলে দিচ্ছি কেন ক্ষমা করবে না। এইবার উহাসি বলছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার আপন চাচা আমির হামজাকে হত্যা করছি। শুধু তাই না, হত্যা করার পর তার বুক চিরেছি, চিরে কলিজা বের করেছি। এই কলিজা বের করে হাতে নিয়েছি, আমার হাত থেকে হিন্দা কাঁচা কলিজা চিবাইছে। সকলকে ক্ষমা করলেও আমাকে ক্ষমা করবে না, ঠিক কিনা? তার চিন্তা ভাবনা ঠিক কিনা? মক্কার লোকেরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিনে, যেহেতু তার জবান দিয়ে বলেছে ক্ষমা করে দিলাম, এর বরখিলাপ করবেন না। যেহেতু বলেছে ক্ষমা, সেহেতু ক্ষমা। তুমি যত বড়ই অপরাধ করো ক্ষমা পাবে। তাকে বলতে বলতে জড়ো সড়ো হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে এবার রাসূলের দরবারে এসে হাজির হয়ে, এইবার রাসূল বলছে, তুমি কে? আমি ওয়াসি। কোন ওয়াসি? হুজুর, আপনার চাচা আমির হামজাকে খুন করেছি, ওই ওয়াসি। হুজুর কথা বললেন না, চুপ করে থাকলেন। এবার ওয়াসি বলছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আপনার দরবারে এজন্য এসেছি, আমি কালেমা পড়ব, আমি ঈমান আনবো, কিন্তু আমার মতো একটা কাফের যদি কালেমা পড়ে ঈমান আনি, তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে?
আসলে ক্ষমা করার কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি ঈমান আনো, তুমি যদি তওবা করো, আর যদি ওই তওবার উপরে বলবৎ থাকতে পারো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এতটুকু কথা শুনে ক্ষান্ত হলেন না, পাষাণ্ড কতটুকু চিন্তা করেন। ওয়াহাশী বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মুখের কথা আমি বিশ্বাস করতে পারলাম না। নিজে এত বড় অপরাধ করেছে, ভীত সন্ত্রস্ত হয়ে দরবারে এসেছে। সবাই ধরে যে কল্লা ফেলায়নি, এটাই বড় হওয়ার কপাল হওয়ার কথা ছিল। আবার সে নিজে এসেই বলছে, আমার মতো একটা গুনাহগারকে আল্লাহ মাফ করবেন। এই কথাটা মহান আল্লাহ তাআলার পবিত্র জবান দিয়া বলতে হবে, তবেই আমি ঈমান আনবো, নচেত আমার ঈমান এনে লাভটা কি? কি আশ্চর্য কথা ভাই এটা। বলতে 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 যখন বললেন ঈমান আনব, তওবা করব, আমার মতো একটা অপরাধীকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা আল্লাহর জবানে বলতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবান দিয়ে আমি বিশ্বাস করি না, স্বয়ং আল্লাহ তাআলা যদি বলেন আমি ওয়াহাশী বিশ্বাস করব। বলতে বলতে জিবরাইল আলাইহিস সালাম এসে